আর দেখুন আজকে তো সব দোষ এই গরিব মানুষগুলোকে দিয়ে লাভ নেই। গত 15 বছর ধরে 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে, তৃণমূল সরকারের আমলে, তার আগে যখন তৃণমূলের কর্পোরেশন ছিল চলেছে এইভাবে। এই মানুষ কি আরে বলুন কি গত 15 বছর ধরে 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে, তৃণমূল সরকারের আমলে, তার আগে যখন তৃণমূলের সতেরবাবু কিন্তু স্পষ্ট ভাষায় বললেন এই অবৈধ নির্মাণের কাজটা শুরু হয়েছিল 5 থেকে 15 থেকে 20 বছর আগে। কিন্তু প্রশ্ন হচ্ছে 20 বছর আগে সরকারটা কাদের ছিল বা কলকাতা পৌরসভা কাদের ছিল? যদি ভুলে গিয়ে না থাকেন তাহলে মনে করে দিই 2005 থেকে 2010 সাল পর্যন্ত কলকাতা পৌরসভা ছিল বামেদের, যার মেয়র ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর রাজ্যটা ছিল বামেদেরই, যার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে কি দাঁড়ালো? মুখ্যমন্ত্রী আপনাদের, মেয়র আপনাদের, রাজ্য সরকার আপনাদের, প্রশাসন আপনাদের, তারপরেও কিভাবে আপনাদের নাকের ডগায় এই ধরনের অবৈধ নির্মাণের কাজ শুরু হয়েছিল? তাহলে কি ধরে নিতে হবে আপনাদের প্রশাসন ব্যর্থ ছিল, নাকি জাভেদ খানের মতো নেতাদের এতটাই ক্ষমতা ছিল যে আপনাদের মেয়র বা আপনাদের মুখ্যমন্ত্রীর পক্ষে তাকে স্পর্শ করা সম্ভব হয়নি, নাকি আপনাদেরই লোকাল লেভেলের নেতারা এই অবৈধ নির্মাণের সাথে যুক্ত ছিল? অথবা গল্পটা অন্য, হয়তো এক বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোট যাতে আপনাদের পাশ থেকে সরে না যায় তার জন্য আপনারা চুপ ছিলেন, যা হয় গত 15 বছর ধরে চুপ ছিলেন। কিন্তু আপনারা শেষ রক্ষা তো করতে পারেননি। 2011 সালে আপনাদেরকে চলে যেতেই হয়েছিল। তাই আজ এই অসহায় মানুষগুলোর দুর্দশার দায় যতটা তৃণমূলের ততটাই আপনাদের। কারণ 2011 সালে মমতা ব্যানার্জি যেদিন জিতেছিলেন তার পরদিন থেকে নিশ্চয়ই এই অবৈধ নির্মাণগুলো শুরু হয়ে যায়নি। নিশ্চয়ই এই নির্মাণের কাজটা আপনাদের সময়ই শুরু হয়েছিল। আপনাদের দেখানো পথেই তৃণমূল এই কাজটা করেছে, হয়তো আপনাদের থেকে বেশি করেছে, কিন্তু আপনাদের দেখানো পথেই তো করেছে। তাই আজ যতটা দায় তৃণমূলের ততটাই দায় আপনাদেরও। আর আজ যখন সরকার পাল্টে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তখন ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য আপনারা মানুষকে বোঝাবার চেষ্টা করছেন সমস্ত দোষ তৃণমূলের বা বর্তমান বিজেপি সরকারের। কিন্তু আপনারা ধোয়া তুলসী পাতা, এমনটা তো হতে পারে না। আপনাদেরকেও বলতে হবে তখন আপনারা কেন রুখে দাঁড়াননি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে, কেন আপনাদের মেয়র, আপনাদের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তখন অবৈধ নির্মাণের কাজগুলো শুরু হয়েছিল। আজ শুধুমাত্র রাজনীতি করার জন্য গলা জোর দেখিয়ে আপনারা বলতে পারেন না যে সব দোষ তৃণমূলের বা দোষ বর্তমান সরকারের।